এই যে বন্ধুরা আমার বাটা মশলায় বেগুন পাবদা রেডি। দেখুন বন্ধুরা কিরকম কালারটাও এসছে। কি লাগছে বন্ধুরা আপনাদেরকে আমি বলে দিই। তো ফার্স্ট লাগছে তো দেখুন বেগুন, বেগুন তো আছেই। তো আর লাগছে এই যে মাস্টার অয়েল মানে সর্ষের তেল, আর হলুদ, নুন, এই যে দেখুন ধনে, গোটা ধনে আমি এগুলো সব বাটবো, লঙ্কা আছে, জিরে আছে, এগুলো সব বাটবো, পেঁয়াজ, টমেটো, কালো জিরে, আর লাগছে আদা। ব্যাস এ কটা উপকরণ দিয়ে আমি আজ করে দেখাবো পাবদা মাছের বেগুন দিয়ে ঝাল। গুড মর্নিং বন্ধুরা। তো দেখুন আজকে আমি কি নিয়ে এসেছি। আজকের আমি পাবদা মাছের রেসিপি করে আপনাদের দেখাবো। তো পাবদা মাছের তো অনেক রেসিপি হয়, আপনারা সবাই জানেন। যেমন পাবদা মাছের ভুনা, পাবদা মাছের কাঁঠাল দিয়ে একটা পাবদা মাছের ঝাল হয় কাঁঠাল বিচি দিয়ে, ওটা খুব টেস্ট হয় কিন্তু। আর পাবদা মাছের ঝোল হয় লাউ দিয়ে, কুমড়ো দিয়ে, ঝিঙে দিয়ে, বেগুন দিয়ে ঝাল হয়। তো আজকের কিন্তু আমি বেগুনই দিয়ে করব পাবদা মাছের ঝালটা। তো আপনাদেরকে আমি দেখাবো। তো পাবদা মাছের আবার তো জানেন দই পোস্ত, পাবদা মাছের তো হয় টক, কাঁচা আম দিয়ে কিন্তু পাবদা মাছের টকও খুব ফেমাস। তো এই যে নুন, হলুদ আর একটু সর্ষের তেল। পাবদা মাছে কিন্তু একটু তেল দিয়ে দিতে হয়, নাহলে তেল মাছটা তো ফাটে কড়াই দিলে। নুন হলুদ তেলটা ভালো করে মাখিয়ে নিলাম। এই যে আদাটা এবার বেটে নেব। এই যে আদাটা বাটা হয়ে গেল। এবার জিরেটা বেটে নেব। এই জিরেটা বাটা হয়ে গেল। এবার ধনেটা বেটে নেব। ধনেটা বাটা হয়ে গেল। লঙ্কাটা এবার বেটে নেব। হয়ে গেছে, এবার কেটে নেব। টমেটোটা কেটে নেব। পেঁয়াজটা কেটে নেব। এই যে দেখুন আমার সব কাটা বাটা হয়ে গেছে। তো এই যে বেগুনটাও কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আর এই যে আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে বাটা, নুন, হলুদ আর কালো জিরে। তো দেখুন আমার সব মশলা রেডি হয়ে গেছে। এবার চলুন আমি মাছটা ভেজে নেব। ভাজবো, কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিই। মাছগুলো সব ফ্রাই হয়ে গেল। এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো দেখুন লাল লাল করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বেগুনটা ফ্রাই হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলে এবার আমি কালো জিরেটা দিয়ে দেবো, পেঁয়াজগুলো দিয়ে দেবো। আদা বাটা দিলাম, জিরে বাটা দিলাম, ধনে বাটা দিলাম। এবার একটু জল দিয়ে মশলাটা কষে নেব। হলুদ, নুন, লঙ্কা বাটা, টমেটো কুচি দেব। এই যে মশলাটা আমার কষা হয়ে গেছে, দেখুন কীরকম তেল ছেড়ে দিয়েছে। আর বাটা মশলা করলে দেখুন কীরকম কালার এসছে, দেখেছেন? তো এবার আমি জলটা দিয়ে দেবো। এবার মাছগুলো ছেড়ে দেবো। ভেজে রাখা বেগুনগুলো এবার আমি দিয়ে দেবো। বেগুন দিয়ে কিন্তু বেশিক্ষণ আমি ফোটাবো না। দেখুন আমার ঝোলটা রেডি হয়ে গেছে। এই যে মাছটা হয়ে গেছে, এবার ঢালবো। এই যে বন্ধুরা আমার বাটা মশলায় বেগুন পাবদা রেডি। দেখুন বন্ধুরা কিরকম কালারটাও এসছে।
তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো, খুব হেলদিও, বাড়িতে যেহেতু বাটা মশলায় করা খুব হেলদি। তো আর করে খেয়ে দেখবেন, ভালো লাগবেই। আর যদি ভালো লাগে তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার নেক্সট ভিডিওর জন্য।